টুটু বসু ব্যবসায়ী। এই ধীরেন্দ্র যখন টিম করতেন, ধীরেন্দ্রের কতগুলো ব্যাপার ছিল, তখন ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার মানে রমরম করছে, ধারাধার ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাচ্ছে। টুটু বোস ধীরে 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 ক্ষমতায় এলো, ধীরেন্দ্র আস্তে আস্তে সরতে আরম্ভ করল। টুটু বোস বললেন যে এইভাবে টিম করা যাবে না, আমাদেরও বিদেশি খেলোয়াড় নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, পাসা আমাদের ভালো প্লেয়ার, ঠিক আছে, বিজয়ান আমাদের ভালো প্লেয়ার, এসছে টেসছে, ঠিক আছে। ইস্টবেঙ্গল এতগুলো ফরেন প্লেয়ার নিয়ে খেলবে, সব একেবারে কালা পাহাড়, এক একজন আফ্রিকার, আর আমরা বসে বসে দাঁড়িয়ে থেকে আমাদের রোগা পটকা স্টপাররা তাদের আটকাবে, এটা চলতে পারে না দিনের পর। ফলে তিনি ধীরে ধীরে দল করতে আরম্ভ করলেন, সঙ্গী পেলেন আজকের অনেককে। মানে তখন ক্ল্যাশ ছিল ডেফিনেটলি। তখন হাওড়া, যদিও টুটু বোস নিজেও হাওড়ার মানুষ, কিন্তু থাকতেন হাঙ্গারফোর্ট স্ট্রিটে, হাওড়ার থেকেই তিনি পড়াশুনো করেছেন, এবং হাওড়ার যে স্কুলে তিনি পড়াশুনো করেছেন সেখানে তাকে সম্বর্ধনা পর্যন্ত দেওয়া হয়েছে। তো হাওড়ার একটি লবির সঙ্গে তার একটু সংকট ছিল, সেই প্রসঙ্গটা তুলতে চাইছি না, যেটা তিক্ততাময় সেটা তিক্ততাময়। দল করতে গেলে টাকা লাগবে, দেবে কে? শুধু মেম্বারশিপের টাকা দিয়ে তো আর দল হয় না, তখন তো স্পন্সরের ব্যাপারই ছিল না। কাজে টুটু বোসের পকেট থেকে টাকা যেত।